আসসালামু আলাইকুম। আমি মওদুদ আহমেদ। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। এখানে আমি আ নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে আমি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর একটি টিউটোরিয়াল তৈরি করছি। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা অনেক সহযোগিতা পাবেন। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এসকিউএল কোয়েরি কিভাবে করতে হয়, কিভাবে দিতে হয় সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে জেনে নিই কি সফটওয়্যারের মাধ্যমে আমরা আ এসকিউএল কোয়েরিগুলো ইউজ করতে পারবো। অনেক ডাটাবেজের জন্য অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে জ্যাম্প, ওরাকল এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার মোস্ট পপুলার। তবে ওরাকল দিয়ে মাইক্রোসফট ওরাকল এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার দিয়ে আজকে আমি আপনাদের এসকিউএল কোয়েরিগুলো ইউজ করে দেখাবো। তো চলুন প্রথমে মাইক্রোসফট এসকিউএল সার্ভার কিভাবে ইউজ করতে হয় সেটি আমরা জেনে নেই। এটি মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014। আপনারা এটা আমার সার্ভার কানেক্ট করা আছে। যদি আপনারা মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 ডাউনলোড করতে এবং কানেক্ট করতে না পারেন, তবে আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, কিংবা ইউটিউব কিংবা অন্যান্য ইয়াতে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, সেইগুলো দেখে ইনস্টল করতে পারেন। আর মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 সহসা ডাউনলোড করার জন্য আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে সহসা ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা দেখি। প্রথমে কানেক্ট করছি। মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2014 অলরেডি কানেক্ট হয়েছে। এখানে আমরা কিভাবে আসলে ডাটাবেস তৈরি করব, টেবিল তৈরি করব এবং বিভিন্ন এসকিউএল কোয়েরি অ্যাপ্লাই করব, সেগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ জানবো। সো প্রথমে এখানে আমরা নিউ নিউ কোয়েরিতে ক্লিক করে একটি কোয়েরি বক্স আসবে। এসকিউএল কোয়েরি এখানে আমরা টাইপ করে ইন্টার দিলে সেই কোয়েরিটি যেভাবে দেওয়া হবে সেইভাবে এই কাজ করবে। প্রথমে আমরা একটি ডাটাবেস তৈরি করে নেই। ডাটাবেস তৈরি করার জন্য আমাদের যে কোয়েরিটা ইউজ করতে হয় সেটি হচ্ছে ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেস দেওয়ার পরে ডাটাবেজের যে নামটা আমরা দিতে চাই সেটি এখানে দেব। সাপোজ স্টুডেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এবং সেমিকোলন দিয়ে আমরা যদি এক্সিকিউটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটেড সাকসেসফুলি। চলুন আমরা দেখে আসি আমাদের ম্যানেজমেন্ট নামে কোনো ডাটাবেস তৈরি হয়েছে কিনা। ডাটাবেজে ক্লিক করার পরে দেখুন এখানে ম্যানেজমেন্ট নামে একটি নতুন ডাটাবেস তৈরি হয়েছে। এখন যদি আমরা ডাটাবেজের ভিতরে, যেহেতু ম্যানেজমেন্ট নামে একটি নতুন ডাটাবেস তৈরি হয়েছে, এখন এই ম্যানেজমেন্টের ভিতরে কিভাবে আমরা টেবিল এবং টেবিলে কিভাবে ডাটা ইনপুট নিতে পারি, আপডেট করতে পারি, সেগুলো আমরা এখন জানবো। যেহেতু আমরা ম্যানেজমেন্টের ভিতরে নতুন টেবিল তৈরি করব, সেহেতু অবশ্যই আমাদের ম্যানেজমেন্টের উপরে ক্লিক করার পরেই ম্যানেজমেন্টের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে নিউ কোয়েরি নামে একটি আমরা অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আগে যে ডাটাবেজের কোয়েরিটা লিখেছিলাম
সেটি কিন্তু আছে, এবং তার বাম সাইডে একটি নতুন কোরি ট্যাব তৈরি হয়েছে। আমরা চাইলে ডাটাবেজের কোরি ট্যাবটা কেটে দিতে পারি, কারণ এটি আমাদের আর কোনো প্রয়োজন হবে না। অলরেডি আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা এখন একটি টেবিল ক্রিয়েট করব। তো চলুন টেবিল ক্রিয়েটের কোরিটি অ্যাপ্লাই করি। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আইডিতে যখন আমরা ভেরিয়েবল টাইপ ভার্চার দেওয়ার পরে এখানে নিচে কিন্তু রেড আন্ডারলাইন দেখাচ্ছে। এর কারণ হলো এখানে ভার্চার 2 সাপোর্ট নিচ্ছে না। আমরা যদি ভার্চার শুধু দেই সেক্ষেত্রে নিচ্ছে। সাধারণত মাইক্রোসফট এসকিউএল সার্ভারে ভার্চার 2টা নিতে চায় না, তবে ওরাকলে ভার্চার 2 ইউজ করব আমরা। আমাদের অলরেডি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং ভেরিয়েবল টাইপও ডিক্লেয়ার করেছি। এখানে আমরা দেখি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট হচ্ছে টেবিলের নাম, আইডি হচ্ছে প্রথম রো, যার টাইপ হচ্ছে ভার্চার, এবং স্ট্রিং লেন্থ হচ্ছে 3, এবং পরে আরেকটি ভেরিয়েবল নিয়েছি নেম, এবং এখানে ভার্চার টাইপ এবং 20 লেন্থ স্পেস হচ্ছে 20, ইমেল ভার্চার লেন্থ স্পেস 50। এখন এখানে আমরা প্রতিটা টেবিলে একটি প্রাইমারি কি থাকা জরুরি, কারণ আসলে টেবিলের ডাটাবেসকে সিকিউর করার জন্য, এবং ওভারল্যাপিং, একই ডাটা বারবার ওভারল্যাপিং না করার জন্য অবশ্যই আমাদের একটি প্রাইমারি কি থাকা জরুরি। তবে আইডিকে প্রাইমারি কি হিসেবে নিলে অনেক ভালো হয়। আমরা আইডিকে প্রাইমারি কি হিসেবে নিলাম, এবং ফাইনালি আমাদের টেবিল ক্রিয়েটের জন্য যে কোডটা আছে সেটি কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি এখানে এক্সিকিউটে ক্লিক করি সেই ক্ষেত্রে কমপ্লিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এবং আমরা ম্যানেজমেন্টে এসে এখানে লক্ষ্য করি অনেক সময় টেবিল ক্রিয়েট হওয়ার পরে এখানে শো না করতেও পারে। সেক্ষেত্রে এখানে একটি রিফ্রেশ বাটন রয়েছে, আমরা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারি, এবং রিফ্রেশ বাটন ক্লিক করার পরে অবশ্যই চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেহেতু এখানে যে ট্যাবটি তৈরি করা হয়েছে সেটি ম্যানেজমেন্ট ডাটাবেস থেকেই নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে বারবার ম্যানেজমেন্টে ক্লিক করে, ম্যানেজমেন্টের উপরে ডান বাটন ক্লিক করে নিউ কোরি ক্লিক ক্লিক না করে আমরা এই একটি ট্যাবের মধ্যেই করতে পারি। এখানে অলরেডি একটি টেবিল তৈরি হয়েছে, আমরা চাই আরো একটি টেবিল ক্রিয়েট করতে। সো এখানে আমরা টিচার নামে একটি নতুন
টেবিল ক্রিয়েট করব যেখানে আইডি, নেম এবং ইমেল থাকবে, এবং প্রাইমারি কি আমরা আইডিকে প্রাইমারি কি হিসেবে রাখবো। এবং দেওয়ার পরে আবার যদি আমরা এক্সিকিউটে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু টেবিলে আসে নাই। এক্ষেত্রে আমরা আবার রিফ্রেশে যদি ক্লিক করি, রিফ্রেশ ডাটাবেজে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করে টেবিলে আমরা দেখতে পাচ্ছি টিচার নামে একটি নতুন টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমরা শিখব কিভাবে টেবিলের ভিতরে ডাটা ইনপুট দেওয়া যায়। ডাটা ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে যে কুড়িটি লিখতে হবে সেটি হচ্ছে ইনসার্ট ইনটু, এখানে অবশ্যই টেবিলের নাম দিতে হবে। আমরা স্টুডেন্ট টেবিলের ভিতরে ডাটা ইনপুট নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে আমরা স্টুডেন্ট লিখব, স্টুডেন্ট ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট। এবং আরও একটু জিনিস বলে রাখা প্রয়োজন যে ডাটা ইনপুট নেওয়ার জন্য এখানে দুটি সাইড থাকে। প্রথমে হচ্ছে যে কোথায় কোথায় ডাটা ইনপুট নিব সেটি ডিক্লেয়ার করতে হবে, এবং সেই ডাটার ভ্যালুগুলোকে আমাদের ইনপুট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে আইডি 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 নিব, নেম নেব এবং ইমেল নেব। ভ্যালুজ হ্যাঁ, এখানে ইনসার্টের কোয়েরিটি আমি লিখেছি এবং এখানে এক্সিকিউটে ক্লিক করার পরে সেটি এক্সিকিউট হয়েছে। এখন আমরা একটি নতুন আইডি এবং নেম এবং ইমেল ইনসার্ট করি। 144 শামীম @gmail.com দিয়েছি এবং এক্সিকিউটে ক্লিক করব। 1 রো হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের টেবিলটাকে দেখতে চাই পুরোপুরি, সেই জন্য তাইলে আমাদের যেই কোয়েরিটা ইউজ করতে হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এবং এক্সিকিউটে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুটি ইনসার্ট করেছি, দুইবার ইনসার্ট করছি, আমাদের চলে এসেছে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় জানা প্রয়োজন। আমরা আইডিকে এখানে প্রাইমারি কি হিসেবে নিয়েছি, সো নাম আইডি কখনো ওভারল্যাপ হবে না। কিভাবে হবে না আমরা দেখি। এখানে অলরেডি 143 মওদুদ অলরেডি 143 নামে একটি আইডি ক্রিয়েট হয়েছে। এখন আবার যদি আমরা 143 আইডি দিয়েই নতুন একটি ভ্যালু ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে ইনভ্যালিড দেখাচ্ছে।
কারণটি হচ্ছে আমরা আইডি প্রাইমারি কি হিসেবে নিয়েছি। আচ্ছা, এবার চলুন আমরা নেম এবং ইমেলকে কিন্তু প্রাইমারি কি হিসেবে নেই নাই। সো আইডি যদি আলাদা হয়, আমরা 143 144 দুইটি আইডি ইনসার্ট করেছি। এবার 145 আইডি নিব এবং নাম এবং ইমেলটি সেম রাখবো। দেখি এক্সিকিউট হয় কিনা। হ্যাঁ, এক্সিকিউট হয়েছে। এবং আমরা আবার সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ক্লিক করি এবং দেখি এখানে নতুন একটি আইডি 143 ক্রিয়েট হয়েছে এবং নেম এবং ইমেলটি উপরের সাথে মিলেছে, কিন্তু এক্ষেত্রে আমাদের ইনভ্যালিড দেখায় নাই বা ইরর হয় নাই। কারণটা হচ্ছে আমরা নেম এবং ইমেলকে প্রাইমারি কি হিসেবে নেই নাই। সো আমরা বুঝতে পারলাম যে প্রতিটি টেবিলে একটি প্রাইমারি কি থাকা জরুরি। আর এখানে আমরা যে টেবিলটি ক্রিয়েট করেছি সেই টেবিলটিকে দেখার জন্য সিলেক্ট স্টার ফ্রম এবং স্টুডেন্ট হচ্ছে টেবিলের নেম। এখানে আরেকটি বিষয় বলতে হয় যে সিলেক্ট স্টার মানে হচ্ছে সিলেক্ট অল, মানে স্টুডেন্ট নামে টেবিলটির পুরো টেবিলটাকে এখানে শো করবে। স্টার, এখানে স্টার দ্বারা পুরো টেবিলটাকেই সিলেক্ট করা বোঝাচ্ছে। যদি আমরা স্পেসিফিকভাবে শুধু আইডিকে দেখতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট আইডি ফ্রম স্টুডেন্ট লিখে এক্সিকিউটে ক্লিক করলে আমরা শুধু আইডি এই কলামটিকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, চলুন আমরা কিভাবে যে টেবিলটি ক্রিয়েট করেছি এবং টেবিলের যে কলাম নেম এবং ভেরিয়েবল টাইপ দেওয়া হয়েছে সেটি কিভাবে শো করব। সেটি শো করানোর জন্য DESC স্টুডেন্ট, সরি এটি আসলে ওরাকলে নেবে, এখানে নিচ্ছে না। আমরা এখানে এটি ইউজ করব না, কারণ এখানে সিলেক্ট অল দিয়েই সব কিছুই দেখা যায়। আমরা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিয়েই পুরো টেবিলটি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এসকিউএল কোয়েরি সম্পর্কে জানবো, সেক্ষেত্রে ওরাকল কমান্ড লাইনই আমাদের জন্য সব থেকে ভালো হবে। সো আমি মাইক্রোসফট এসকিউএল সার্ভার থেকে বের হয়ে আসছি। এখানে আমি মাইক্রোসফট এসকিউএল সার্ভারের যে টেবিলগুলো তৈরি করেছি সেগুলোকে আমি এখন ড্রপ করব। ড্রপ টেবিল স্টুডেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। এবং আমরা যদি ম্যানেজমেন্ট ডাটাবেজে ক্লিক করে রিফ্রেশ দেই এবং টেবিলে যাই, সেক্ষেত্রে দেখব যে স্টুডেন্ট নামে যে টেবিলটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটি অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার টিচার নামে যে টেবিলটি তৈরি করেছি সেটিকেও ডিলিট করব। হ্যাঁ, দিয়েছি এবং এক্সিকিউটে ক্লিক করব। অলরেডি কমপ্লিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এবং রিফ্রেশে ক্লিক করে ম্যানেজমেন্ট রিফ্রেশে ক্লিক করলে টেবিল, দেখুন এখান থেকে কিন্তু আমরা যে দুটি টেবিল বানিয়েছিলাম দুটি অলরেডি ডিলিট হয়ে গেছে। সো আমি মাইক্রোসফট এসকিউএল সার্ভার কিভাবে ইউজ করতে হয়, বেসিক্যালি এখানে কুড়িগুলো দেখানোর জন্যই ওপেন করা না। মাইক্রোসফট এসকিউএল সার্ভারে কিভাবে ইউজ করে আপনারা ইতিমধ্যে জেনেছেন। এখন আমি ওরাকল কিভাবে ইউজ করে সেটি দেখাবো। ওরাকলে ডাটাবেস করার জন্য
অবশ্যই আপনাদের কম্পিউটারে, ল্যাপটপে ওরাকল ইনস্টল দিতে হবে, এবং ওরাকল ইনস্টল হলে এরকম একটি শর্টকাট আইকন আসবে। যদি আসে তাহলে বুঝবেন আপনার কম্পিউটারে ওরাকলে ডাটাবেজে কাজ করা যাবে। এবং উইন্ডোজ 10, 8 হোক কিংবা উইন্ডোজ 7, যে কোনো উইন্ডোজেই আমাদের সার্চ অপশন থাকে, এবং সার্চ অপশনে গিয়ে SQL CO কমান্ড লাইন আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে, রান SQL কমান্ড লাইন। যদি ওরাকল ইনস্টল দেওয়া থাকে তবেই এই রান SQL কমান্ড লাইনটি আমাদের কম্পিউটারে শো করবে, আদারওয়াইজ করবে না। তো চলুন আমরা এটিকে ওপেন করি। এখানে একটি বিষয় হচ্ছে, অলরেডি আমার কম্পিউটারে SQL কমান্ড লাইনের ডাটাবেস সিস্টেমকে আনলক করা হয়েছে, এবং ডিফল্ট পাসওয়ার্ডকে চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে আমি আপনাদের একটি পিক দেখাতে চাই। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, ওরাকলে প্রথমে এরকম একটি লগ দেখাবে, এবং পাসওয়ার্ড ইনভ্যালিডও দেখাতে পারে, কিংবা আরও অনেক সমস্যা দেখাতে পারে। তবে যদি এ ধরনের সমস্যা হয় তবে অবশ্যই এই সমস্যাটি কিভাবে সলভ করবেন সেটি আমি এখন আপনাদের দেখাবো। আর আরেকটি বিষয় বলে রাখতে হয়, ওরাকল প্রথমবার কম্পিউটারে ইনস্টল দেওয়ার পরে রান SQL কমান্ড লাইন ওপেন করার পরে যদি আমরা এভাবে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে সবারই লগ দেখাবে এবং ইনভ্যালিড পাসওয়ার্ডও দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সরাসরি এখান থেকে কমান্ড প্রম্পট ওপেন করতে পারি, কিংবা রান থেকে CMD কমান্ড লাইন ওপেন করতে পারি। আর এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে সি ড্রাইভ, ইউজার এবং মওদুদ এই তিনটি ইয়াকে সিলেক্ট করে রেখেছে। সো আমাদেরকে স্পেসিফিকভাবে সি ড্রাইভেই যেতে হবে। সো আমরা কিভাবে সি ড্রাইভে যাব, সিডি ডট ডট সিডি দিয়ে দুটি ডট দেওয়ার পরে ইন্টার দিলে টার্ন ব্যাক করবে। এবং দেখুন এখানে কিন্তু অলরেডি মওদুদ আহমেদ সিলেকশনটা ক্যান্সেল হয়ে গেছে এবং ইউজারে ব্যাক করে এসেছে। আবার যদি আমরা সিডি ডট ডট দেই তাহলে লক্ষ্য করব ফাইনালি আমরা সি ড্রাইভে ব্যাক করে এসেছি। এখানে আমরা যে কমান্ডগুলো দেব সেগুলো অবশ্যই সি সি ড্রাইভে এসেই দিতে হবে। সো সিডি ডট ডট দিয়ে আমাদের ব্যাক করে সি ড্রাইভেই আসতে হবে। সি ড্রাইভ ছাড়া যদি আমরা কমান্ডগুলো সরাসরি সি ইউজার মওদুদে গিয়েই দিয়ে দেই, সেক্ষেত্রে কমান্ডগুলো প্রপারলি কাজ করবে না। সো দেখি আমরা কিভাবে দেব। আচ্ছা, যখন সি ড্রাইভে আমরা ব্যাক করে আসতে পারবো, তারপরে আমরা SQL প্লাস স্পেস ক্লাস স্পেস SYSDBA, এখানে অবশ্যই SYSDBA দিতে হবে, এবং দেওয়ার পরে আমরা ইন্টার দেব, এবং এখানে আমাদের একটি অপশন আসবে। এই কমান্ডটা দেওয়ার কারণ হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করা, ওরাকল ডাটাবেজের সাথে আমাদের এই সিএমডি কমান্ড লাইনকে কানেক্ট করা হয়েছে, এবং এখানে আমরা একটি
আরও একটি কমান্ড ইউজ করব, যার মাধ্যমে আমাদের যে ডিফল্ট পাসওয়ার্ড আছে এবং সেটি চেঞ্জ হয়ে আমরা যে পাসওয়ার্ডটি দিব সেটি অ্যাড হয়ে যাবে এবং যেটি লক ছিল সেটি আনলক হয়ে যাবে। সো চলুন দেখি কি কমান্ড দেব। alter user HR identified by HR account unlock। আমরা এই কমান্ডটি দেব, alter user HR identified by HR account unlock। এখানে আনলক HR account unlock কথাটির মানে হচ্ছে যদি কারো লগ দেখায় সেক্ষেত্রে HR account unlock ইউজ করবে, আদারওয়াইজ না করলেও কোনো সমস্যা হবে না। বাট আনলক দেখাক বা না দেখাক, আনলক আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। আর এখানে এই কমান্ডটি দ্বারা ডিফল্ট যে পাসওয়ার্ড ছিল সেটি চেঞ্জ হয়ে HR হয়ে যাবে এবং যদি অ্যাকাউন্টটি লক থাকে সেক্ষেত্রে আনলক হয়ে যাবে। দেখুন এখানে ইউজার অল্টার্ড দেখাচ্ছে। সো আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখান থেকে এই সিএমডি কমান্ড লাইনকে ক্যান্সেল করে দেব এবং রান এসকিউএল কমান্ড লাইনে যাব। এখানে আমরা সো ইউজার লিখে এন্টার দেব এবং CONNHR এখানে শো ইউজার লিখে এন্টার দিলে আমাদের নতুন এসকিউএল লেখার জায়গা আসবে। সেখানে আমরা CONN স্পেস HR দিলে HR যে HR এর সাথে কানেকশনের জন্য আমাদের এখানে পাসওয়ার্ড চাবে। যেহেতু আমরা HR পাসওয়ার্ড দিয়েছি সেই ক্ষেত্রে HR দিয়ে এন্টার দিলে এখানে কানেক্টেড দেখাবে। সো ফাইনালি আমরা ওরাকল ডাটাবেজে কানেক্ট হয়েছি এবং এখন আমরা ডাটাবেজে টেবিল ক্রিয়েট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, আপডেটও করতে পারবো। সো চলুন দেখি আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভারে যেভাবে টেবিল ক্রিয়েট করেছি, যেভাবে ইনসার্ট করেছি, এখানে সেভাবে করা যায় কিনা। আমরা প্রথমে একটি টেবিল তৈরি করব। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, আইডি, টি, ফিফটি। এখানে লক্ষ্য করুন আমরা ক্রিয়েট টেবিল এবং স্টুডেন্ট দিয়েছি। এখানে স্টুডেন্ট হচ্ছে টেবিলের নেম, আইডি নামে একটি আমরা কলাম নিয়েছি যার ভ্যারিয়েবল টাইপ হচ্ছে varchar2 এবং স্ট্রিং লেন্থ হচ্ছে 3। আমরা এখানে 3 বলতে বোঝানো হচ্ছে আমরা এখানে 3 ডিজিটের বেশি ডাটা ইনপুট নিতে পারবো না। আর নেম varchar2, এখানে স্ট্রিং টাইপ হচ্ছে varchar2 এবং স্ট্রিং লেন্থ হচ্ছে 20। ইমেলের জন্য আমরা 50 লেন্থ নিয়েছি। আর আরেকটি বিষয় যেটি আমি আগেও বলেছি, একটি প্রাইমারি কি থাকতে হবে।
প্রাইমারি কি যদি আমরা না রাখি কোনো টেবিলে, সেক্ষেত্রে সেই টেবিলের ওভারলেপ ওভারলেপ হতে পারে, এবং একই ডাটা বারবার ইনপুট নিতে পারে, কার ডাটা, এবং স্পেসিফিকভাবে কারো ডাটা সার্চ করা, এবং এ ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে। সো আমরা একটি প্রাইমারি কি নেই। প্রাইমারি কি হিসেবে আমরা আইডিকে নিলাম, এবং ফাইনালি আমরা ব্র্যাকেট ক্লোজ করে কোটেশন দিলাম, কোলন দিলাম। কোলন দেওয়ার পরে ইন্টার দিলে আমাদের টেবিল ক্রিয়েটেড দেখাচ্ছে। এখন টেবিল যে আমাদের ক্রিয়েট হয়েছে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো? টেবিল ক্রিয়েট হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদের একটি এসকিউএল আছে, ডিএসসি। আমরা দেওয়ার পরে স্টুডেন্ট ডিএসসি দেওয়ার পরে টেবিলের নাম এবং কোলন দিয়ে যদি আমরা ইন্টার দেই, সেক্ষেত্রে আমাদের টেবিলটি দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি টেবিল ক্রিয়েট হয়েছে, এবং এখানে আইডি আইডি নেম এবং ইমেল নামে 3টি কলামও তৈরি হয়েছে। এখন আমরা এই টেবিলে ডাটা ইনপুট নেব। সো ইনপুট নেওয়ার জন্য যে স্কিলটা আমরা এর আগে মাইক্রোসফট এসকিউএল সার্ভারে ইউজ করছি, সেটি এখানে ইউজ করব। ইনসার্ট ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু স্টুডেন্ট। কোন কোন কলামে আমরা ডাটা নেব সেই কলামগুলোকে ডিক্লেয়ার করতে হবে। আইডিতে নেব, নেমে ভেরিয়েবল, নেমে ডাটা থাকবে, এবং ইমেল, আমি 3টিতেই ইনপুট নেব। এবং ভ্যালুজ, এবং প্রতিটি এখানে আমরা স্টুডেন্টের ভিতরে আইডি নেম এবং ইমেল নিয়েছি। এখানে ক্রমান্বয়ে আইডি নেম এবং ইমেলকে ডিক্লেয়ার করতে হবে যে ডাটাটা আমরা ইনপুট দিতে চাই। তবে এখানে একটি বিষয় হচ্ছে, প্রতিটি ডাটা, যেমন আইডি ডাটাটা ডিক্লেয়ার করতে হবে সিঙ্গেল কোটেশনের ভিতরে। আমরা সিঙ্গেল কোটেশন দিচ্ছি এবং 143 দিলাম। আগেও বলেছি, যেহেতু স্ট্রিং লেন্থ 3 নিয়েছি, সেক্ষেত্রে এখানে 3 ডিজিটের বেশি নিলে শো করবে না, ইনভ্যালিড দেখাবে, ইরর আসবে। সো 143, এবং প্রতিটি ডাটাই কোটেশনের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। আমরা এবার নেম নিব। আমি মধু নামে একটি নেম নিলাম এবং ইমেইল নিলাম gmail.com, এবং ব্র্যাকেট ক্লোজ করে কোলন দিয়ে দিব। এখানে লক্ষ্য করুন, আইডির জন্য এখানে আইডি, তবে কোলনের কোটেশনের ভিতরে নেমের জন্য এখানে নেম দিয়েছি, তবে কোটেশনের ভিতরে। ইমেলের জন্য এখানে আমরা ইমেল দিয়েছি, তবে কোটেশনের ভিতরে। এবং এখানে আমরা ফাইনালি ইন্টার দেব এখন। আচ্ছা, আমি ইন্টার দিলাম, 1 রো ক্রিয়েটেড। এখন আমরা ফুল টেবিলটাকে দেখতে চাই, সেক্ষেত্রে আমি যে কোডটা ইউজ করব, সিলেক্ট স্টার মানে অল ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্টের যে ফুল কলামটায়, ফুল টেবিলটায় আমি শো করতে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন, আইডি, নেম এবং ইমেল 3টাই সুন্দরভাবে টেবিলটা শো করেছে। আচ্ছা, আরো একটি বিষয় এখানে জানিয়ে দেওয়া উচিত, কপি পেস্ট কিভাবে করব। নর্মালি আমরা যে কোনো টেক্সট কিংবা যে কোনো ইয়াকে আমরা এভাবে সিলেক্ট করার পরে ডান বাটন ক্লিক করে কপি করে পেস্ট করি, বাট কমান্ড লাইনে সরাসরি কপি পেস্ট করা যায় না। এই জন্য আমাদের যা করতে হবে,
প্রথমে কমান্ড লাইনের যে সবার উপরে যে বারটা আছে, এই সাদা বারটা, এখানে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে এখানে আমরা এই কুইক এডিট মোড একটি পাবো অপশনে। এটি আসলে উইন্ডোজের উপর ডিপেন্ড করে কোন জায়গাতে থাকবে। সো অপশনের মধ্যেই থাকবে, তবে অনেক সময় ডাউন সাইডে থাকতে পারে, একটু খুঁজে নিতে হবে আপনাদের। কুইক এডিট মোড, এটি মার্ক, এই রেডিও বাটনটি আমাদের মার্ক করে দিতে হবে। তীর চিহ্ন দিয়ে মার্কিং করার পরে ওকে করলে আমাদের এই শর্টকাটটি সিলেক্ট করা যাবে। এবং সিলেক্ট করার পরে কপি করার জন্য আমাদের একটি অপশন আছে, সেটি হচ্ছে কিবোর্ডে ALT অল্টার নামে যে বাটনটি আছে সেটি এবং স্পেস বাটনটি একসাথে চাপ দিতে হবে। অল্টার এবং স্পেস বাটনটি চাপ দিলে এরকম একটি অপশন আসবে। এখানে ইডিটে মাউসের কার্সারটা নিয়ে গেলে ইডিটের উপরে নিয়ে গেলে আমরা কপি একটি অপশন দেখতে পাবো। এখানে মাউসের বাম বাটন ক্লিক করে কপি করতে পারবো এবং পেস্ট করার জন্য সহজ একটি অপশন আছে, সেটি হচ্ছে যেখানে পেস্ট করব সেখানে মাউসের কার্সারটি নিয়ে গিয়ে মাউসের ডান বাটনটি ক্লিক করলেই অটো পেস্ট হয়ে যাবে। এবং আমরা এখন এখানে টেক্সটগুলোকে এডিটও করতে পারবো, যদি পুরো কুড়িটা এক লাইনে লেখা হয় তবেই। তবে আমরা পারতপক্ষে চেষ্টা করব কুড়িগুলো এক লাইনে লেখার জন্যে, তাইলে এডিট করা যাবে যদি কোনো ভুল হয় কিংবা কোনো একটি ডাটা দিয়েছি সেটিকে চেঞ্জ করতে চাচ্ছি, এ সময় এ ধরনের সমস্যা হতে পারে। যেমন আমি এখানে কপি করে পেস্ট করেছি, বাট আমি যেহেতু আইডিকে প্রাইমারি কি হিসেবে রেখেছি সেহেতু কিন্তু এখন ইন্টার দিলে এই ডাটাটি নেবে না, কারণ অলরেডি 143 নামে একটি আইডি ওপরে শো করে ইন 143 নামে 143 একটি আইডি ইনসার্ট করা হয়েছে। সো এখানে আমি আবার পেস্ট করলাম এবং 143-র জায়গায় 144 করেছি এবং ইন্টার দেব। আমরা দেখতে পাচ্ছি আমার নতুন আরও একটি ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা দেখতে চাই সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 143 144 দুইটি আইডির ডাটা ইনসার্ট হয়েছে। ইতোমধ্যে আমরা টেবিল ক্রিয়েট করা, টেবিলে ডাটা ইনসার্ট করা, টেবিল কিভাবে দেখতে হয় এবং ভেরিয়েবল রো ভেরিয়েবলের রো এবং রো টাইপ, ভেরিয়েবল টাইপ যেগুলো দিয়েছিলাম সেগুলো কিভাবে দেখতে হয় তা আমরা শিখেছি। এখন আমরা নতুন আরেকটি কোয়েরি অ্যাপ্লাই করব। আমরা এখানে আইডি, নেম, ইমেল দিয়েছি। এক্ষেত্রে আমরা এখানে নতুন আরো একটি কলাম অ্যাড করতে চাচ্ছি, সেটি হচ্ছে সিজিপিএ কিংবা এক্সেট্রা আরো অন্য কিছু। সো কিভাবে আমরা নতুন একটি কলাম অ্যাড করব, এক্ষেত্রে অল্টার টেবিলের নাম, যে টেবিলে আমরা নতুন কলাম ক্রিয়েট করব সেই টেবিলের নাম দিতে হবে টিউডি স্টুডেন্ট অ্যাড সিজিপিএ এবং সিজিপিএ ডাটা টাইপটা দিতে হবে, যেহেতু এটি পয়েন্ট আকারে আসবে সেহেতু আমরা এখানে ফ্লট দেব। ফ্লটের
স্ট্রিং টাইপ হবে সাধারণত 4 এর বেশি হয় না, তবে আমি এখানে 5 দিয়ে রাখলাম এবং কোলন দিয়ে ইন্টার দেব। টেবিল অল্টার্ড, অলরেডি সিজিপি ক্রিয়েট হয়েছে, আমরা এখন দেখি হয়েছে কিনা। তো দেখার জন্য ডিএসপি স্পেস স্টুডেন্ট টেবিল যেহেতু দেখবো সেহেতু স্টুডেন্ট দিয়ে ইন্টার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি, নেম এবং ইমেলের সাথে নতুন আরো একটি সিজিপিএ কলাম তৈরি হয়েছে এবং তার ভেরিয়েবল টাইপ হচ্ছে ফ্লোট, স্ট্রিং লেন্থ হচ্ছে 5। তো এখন আমরা নতুন আরো একটি ডাটা ইনসার্ট করব, যেখানে সিজিপিএ সহ ইনসার্ট করব। তো চলুন আমরা আরো একবার ইনসার্টের এই কুড়িটাকে কপি করে ফেলি। কপি করেছি এবং এখানে আমরা পেস্ট করব। সরি, মিসলিড করছে। আচ্ছা, এডিটে আসলাম, কপি করলাম এবং এখানে ডান বাটন ক্লিক করে পেস্ট করলাম। আমরা এখানে ইমেলের পরে সিজিপিএ নতুন ভেরিয়েবল দিলাম এবং এখানে আইডিটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ 143 144 দুইটি আইডি অলরেডি ক্রিয়েট হয়েছে। সো আমাদেরকে অবশ্যই এর বাইরে কোনো ইউনিক আইডি দিতে হবে। 145 দিলাম। এখানে নামটা আমি চেঞ্জ করে ফেলবো, শামীম। gmail.com দিলাম। সিজিপিএ এখানে অবশ্যই এটাও ডবল সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, 3.50 সামথিং দিয়েছি। আচ্ছা, এখন আমরা এই কোয়েরিটিকে ইন্টার দেব। রো ক্রিয়েটেড দেখাচ্ছে, চলুন আমরা দেখি ক্রিয়েট হয়েছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সবার শেষে দেখুন, লক্ষ্য করুন 145 আইডি, শামীম নেম, শামীম@gmail.com ইমেইল এবং 3.5 সিজিপিএ অ্যাড হয়েছে। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, 3.5 নিচে চলে এসেছে। কারণ হলো এখানে হোপলেস হওয়ার কিছুই নেই। টেবিলটা একটু দেখতে বিটঘুটে মনে হচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা অলরেডি একটি টেবিল ক্রিয়েট হয়েছে। এবং যেহেতু আমরা এখানে একটি দাগ দেখতে পাচ্ছি, এখানে যে পরিমাণ আমরা স্ট্রিং ওয়াইডটা স্ট্রিং লেন্থটা আমরা যে পরিমাণ নেব সেই পরিমাণই জায়গা নেবে। যেহেতু ইমেলের পরে ডাউন সাইডে সিজিপিকে রাখার মতো জায়গা ছিল না, যার কারণে সে নিচে নেমে এসেছে। এই ক্ষেত্রে হোপলেস হওয়ার কোনো কারণ নেই। আমাদের এখানে ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে কিনা এটাই দেখা আমাদের মুখ্য বিষয়। আচ্ছা, এখন আমরা এখানে দেখব কিভাবে যেহেতু আমরা সবার শেষে শামীম নামে একটি নতুন নেম এবং 145 দিয়ে একটি নতুন আইডি ইনসার্ট করেছি। সো এখানে আমাদের সিজিপিএটা আমরা অ্যাড করেছি, কিন্তু উপরে যেই 143 144 এই দুইটি আইডিতে সিজিপিএ অ্যাড করা হয় নাই। সো আমরা এখন কিভাবে সেখানে সিজিপিএ আপডেট করব সেটি দেখব। এখানে আমরা আপডেট টেবিল
স্টুডেন্ট, সরি একটু ভুল হয়েছে, আপডেট স্টুডেন্ট সেট, যেহেতু আমরা এখানে সিজিপি কে সেট করব সেহেতু সিজিপিএ ইজ ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতরে ডাটাটা ইনপুট দিতে হবে 2.5 something 2.5 where id is equal to 143। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট স্টুডেন্ট, স্টুডেন্ট নামে টেবিলটাকে আপডেট করতেছি এবং সেট করতেছি সিজিপিএ 2.5, এখানে ডিক্লেয়ার করা হয়েছে 2.5 সিজিপিএ ভেরিয়েবল হোয়ার, যেখানে আইডি 143। এই কোয়েরির পরে সে 143 আইডিকে সার্চ করবে এবং 143 আইডি সিজিপিএতে এই সিজিপিএ 2.5কে আপডেট করে দেবে। তো দেখি আপডেট হয় কি না। ইয়া, 1 রো আপডেটেড। এখন আমরা আবার সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে 2.5 আপডেট হয়েছে। আরও একটা বিষয় দেখি আমরা, আমাদের যে শেষ দ্বিতীয় রোয়ে যে আমাদের 144 আইডির নেম এবং ইমেলকে আমরা আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোয়েরিটি ইউজ করব আপডেট স্টুডেন্ট সেট ইমেল ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা প্রথমে নেম দেই, নেম ইজ ইকুয়াল টু রাইহান এবং ইমেল ইজ ইকুয়াল টু raihan@gmail.com where id is equal to 144। দেখি লক্ষ্য করে এই কোয়েরিটা কাজ করে কি না। না, আমরা এই কোয়েরিটি কাজ করছে না, কারণ আমরা একসাথে দুইটা ডাটাকে ইনসার্ট করতে আপডেট করতে পারবো না। তো আমরা এখানে যে কোনো একটিকে আপডেট করব। প্রথমে আমরা এখানে প্রথমে নেমকে আপডেট করি, আপডেটেড, এগেইন এখানে আমরা ডান বাটন ক্লিক করলেই চলে আসবে। তো এখান থেকে আমরা এবার নেমটাকে কেটে দেই। আচ্ছা এবার আমরা ইমেইলকে আপডেট করব, যে এখানে 143 আইডি আছে, 144 আইডি আছে। তো আপডেটেড, এবার এগেইন আপডেট করব সিজিপিএ, CGPA is equal to 3.75, 2.75 দিয়েছি, কোলন দিয়ে ইন্টার দিলে এটা আপডেটেড। এবার আমরা পুরো টেবিলটাকে ফাইনালি শো করব। সিলেক্ট স্টার
ফ্রম স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের পুরো টেবিলটি শো করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রোটি নাম এবং ইমেল এবং সিজিপি যে আমরা আপডেট করেছি তা পুরোপুরি হয়েছে। আচ্ছা, এবার আমরা স্পেসিফাইড ভাবে যদি কোনো রোকে দেখতে চাই, আইডি কিংবা নেম দিয়ে সার্চ দিয়ে আমরা যদি কোনো রোকে দেখতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? স্পেসিফিক ভাবে যদি কোনো রোকে আমরা সিলেক্ট করতে চাই, দেখতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট, এখানে আমরা স্টার ইউজ করতাম অল, বাট আমরা এখন সেটা ইউজ করব না। আমরা এখন আইডি দিয়ে সার্চ দিয়ে স্পেসিফাইক একটা আইডির পুরো আইডি, নেম, ইমেল এবং সিজিপি দেখব। কি কি দেখতে চাই সেটা ডিক্লেয়ার করতে হবে। প্রথমে আইডি দেখতে চাই, নেম দেখতে চাই, ইমেইল দেখতে চাই এবং সিজিপিএ দেখতে চাই। এরপরে ফ্রম, এখানে আইডি, নেম, ইমেল, সিজিপিএ এটা আমরা আলাদাভাবে ডিক্লেয়ার করে দিলাম, বাট আগে আমরা স্টার দ্বারা ডিক্লেয়ার করতাম পুরো টেবিলটাই। ঠিক আছে, বাট এখানে আমরা স্পেসিফিক ভাবে আইডি, নেম, ইমেল এবং সিজিপিএ শো করবে ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে এবং হোয়ার, যেখানে আইডি ইজ ইকুয়াল টু 143। ওকে, আমরা শুধুমাত্র 143 আইডিতে আইডি, নেম, ইমেল এবং সিজিপি এটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই কোয়েরিটা ইউজ করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 143 আইডি, নেম, ইমেল এবং সিজিপি শো করছে। এগেইন আমরা অন্য আরো একটা আইডি দেখি। আচ্ছা, এখানে 143 আছে, তো আমরা এখানে সিজিপি এটাকে দেখতে চাচ্ছি না, শুধু আইডি, নেম এবং ইমেলটাকে শো করবে। আইডি 144 এ আইডি 144 যার আছে, যে রয়ে আছে সে রোটা। হ্যাঁ, দেখুন এখানে শো করেছে আইডি 144, নেম হচ্ছে রায়হান, ইমেল হচ্ছে rayan@gmail.com। সো আমরা ফাইনালি স্পেসিফাইক ভাবে আইডি দিয়ে সার্চ করতে শিখলাম। এখানে যদি আমরা আইডির জায়গায় নেম দিয়ে সার্চ দিতে চাই সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, সিলেক্ট আইডি। আচ্ছা, এখানে আমরা করি, ডান বাটন দিলেই পুরোটা চলে আসবে এবং এখানে আইডির জায়গায় আমরা নেম ইজ ইকুয়াল টু মৌদুদ নামে যেই ইয়াটা আছে শুধু সেটাকে শো করবে। অ্যাকচুয়ালি এখানে একটি প্রবলেম হয়েছে, কারণ ইউ এখানে একটু প্রবলেমটা হয়েছে, দেখি। আচ্ছা, আসলে এখানে শো করতে হবে যে নেম ইকুয়াল টু, যেহেতু এটা স্ট্রিং সেই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে, অবশ্যই সিঙ্গেল কোটেশন, যার কারণে আমার আগে শো করতেছিল না। সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা যদি ইন্টার দেই সেক্ষেত্রে দেখুন শো করছে। এইভাবে আমরা আরো একটি সিলেকশন অপশন দেখতে পারি, সিলেক্ট আইডি, নেম, ইমেল, সিজিপিএ
from student CGPA is equal to 3. এখানে আমরা 3.5 এর থেকে 2.5 এর থেকে বড় যে সমস্ত 2.5 এর থেকে বড় থেকে ছোট নয়, বড় যেগুলো আইডি আছে সেগুলো এখানে শো করবে। সরি, এখানে কলম দিতে ভুলে গেছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2.5 এর থেকে বেশি পেয়েছে এরকম কেউ যদি আমাদের ডাটাবেজে থাকে, সিজিপিএ 2.5 এর থেকে বেশি পেয়েছে, আমরা শুধু তাদেরকেই দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই কোয়েরিটা ইউজ করব, সিলেক্ট আইডি নেম ফ্রম CGPA greater than 2.5 কোটেশন শো করেছে। আমরা চাইলে এখানে কন্ডিশনটা চেঞ্জ করেও দিতে পারি। চলুন দেখি কিভাবে কন্ডিশন চেঞ্জ করতে পারি। আমরা দেখতে যাচ্ছি 5 এর থেকে ছোট যেগুলো আছে 2.5 নো রো সিলেক্টেড, তার মানে 2.5 এর থেকে ছোট কোনো সিজিপিএ পেয়েছে এরকম কোনো নাম আমরা আইডি এবং নেম আমরা আমাদের ডাটাবেজে নেই। আবার সিলেক্ট, আচ্ছা আমরা এখানে আরো একটি দিতে পারি ইকুয়াল, দেখি এটি নেই কিনা। সমান এবং বড়, না এটি নিচ্ছে না। তো বাই দ্য ওয়ে, নো প্রবলেম। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ডাটাবেজ এসকিউএল কুড়িগুলো অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমরা যে টেবিলটি তৈরি করেছি সেটি কিভাবে আমরা ড্রপ করে দেব, মানে আমাদের ডাটাবেস থেকে ডিলিট করে দেব। ড্রপ স্টুডেন্ট, সো ড্রপ স্টুডেন্ট এই এসকিউএল কুড়ি দ্বারা আমরা আমাদের স্টুডেন্ট সরি একটু এসকিউএল এ ভুল হয়েছিল। তো আমরা ড্রপ, যেহেতু টেবিলকে আমরা ড্রপ করব সেই ক্ষেত্রে এখানে টেবিল লিখতে হবে, টেবিল স্টুডেন্ট কোলন ইন্টার। হ্যাঁ, আমরা অলরেডি এতক্ষণ আমরা যে টেবিলটি তৈরি করেছিলাম সেটি অলরেডি ড্রপ হয়ে গেছে। আমরা দেখতে চাইলে দেখতে পারি ডিএসসি স্টুডেন্ট স্টুডেন্ট does not exist। লক্ষ্য করুন এখানে কিন্তু অলরেডি আমাদের টেবিলটি ডিলিট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা
সো এইভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। আজকে আজকে পর্যন্ত এতটুকুই দেখানো হলো। এরপরে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে কিভাবে ডাটাবেজে কাজ করে সেটি দেখাবো, সেটি দেখব। ধন্যবাদ সবাইকে। আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।